আজকের গল্প লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত পুষ্কর। অনেক দিন আগের কথা। হাওড়া পাঁচতলা শ্মশানে রাত বিরেতে মরা পোড়াতে যাওয়া একটা রীতিমতো ভয়ের ব্যাপার ছিল। চারিদিকে ঘুটঘুট করতে অন্ধকার বাষ্পন, আগাছার জঙ্গল। শুধু তাই নয়, নানা রকম ভৌতিক ব্যাপারও ঘটত। সেবার গ্রীষ্মের শুরুতেই হঠাৎ এই অঞ্চলে খুব মহামারী দেখা দেয়। তা এক সন্ধ্যায় মধ্য হাওড়ার রামকৃষ্ণপুরের এক ভদ্রলোক কলেরায় মারা যান। এই মরা তো সারা রাত ফেলে রাখা যায় না, তাই মৃতদেহ নিয়ে বাড়ির লোকেরা চলল সব দাহ করতে। 4 জন গৃহ আর 2 জন বাড়তি, মোট 6 জন। সঙ্গে ভদ্রলোকের ভাইপোও ছিল। ভাইপোর নাম বিশু। সে ছিল ডাকবুকো। কোচকাজ করে মরা নিয়ে যেতে রাত হয়ে গেল অনেক, তা প্রায় 10টা। মরা শ্মশানে নামিয়ে অন্যান্য কাজে, মানে কাঠ কুটো, নতুন কাপড়, মেটে কলসি ইত্যাদি জোগাড় করতে সবাই চলে গেল। মরা আগলে বসে রইল বিশু। সামনেই শ্মশানকালীর মন্দির। মন্দিরে একটি রেড়ির তেলের মাটির প্রদীপ জ্বলছে। দেবী মূর্তিকে দেখাচ্ছে অতি ভয়ঙ্করী। এছাড়া ঝোপঝাড় থেকে কীটপতঙ্গর ডাক, শ্মশানের নিম গাছ, বটগাছ থেকে প্যাঁচার ডাক ও শেয়াল কুকুরের চেঁচানিতে এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে। সে এমনই এক পরিবেশ যে বিশুর মতো সাহসী যুবকেরও বুক কেঁপে উঠতে লাগলো মাঝে মাঝে। এরই মধ্যে একবার মুড়ি পোড়া বামুন এসে বলল, এ কি, তুমি একা? আর কেউ নেই? বিশু বলল, আর কারো থাকার দরকার নেই, আমি একাই 100। এ জায়গা ভালো নয় বাবা, মাথার চুল পেকে গেছে আমার। তোমার চেয়ে অনেক আচ্ছা আচ্ছা সাহসী ছেলে আমি দেখেছি, একটু সাবধানে থেকো। মরা ছেড়ে কোথাও যেও না। কিছু দেখলে অযথা গোয়ার তুমি করো না, আর ভয় পেলে আমাকে ডেকো, আমি ওদিকে থাকি। বিশু বলল, আপনি জানতো মশাই, আমাকে একটু একা থাকতে দিন। আমার বহুদিনের স্বাদ ভূত দেখার। আজ যদি ভূত একটা দেখতে পাই তো সে সুযোগ ছাড়ি কেন? যত সব বুজরুকি। অগত্যা বামুন ঠাকুর চলে গেলেন। বিশু মরার খাটিয়ার পাশে বসে কিছুক্ষণ পায়ের ওপর পা রেখে দোলাতে লাগলো। তারপর মনের আনন্দে শীষ দিল। হঠাৎ একটা বিড়াল ডাকলো যেন। কোথায় বিড়ালটা? আবার বিশুর হঠাৎ চোখ পড়ল চিমনির দিকে। চিমনির ভেতর থেকে একটা কালো বিড়াল বেরিয়ে এসে ওর দিকে তাকিয়ে আবার ডাকলো। বিশু সেদিকে তাকাতেই হঠাৎ ওর শরীরে কেমন শিহরণ খেলে গেল। এ কি হলো? এমন তো হওয়ার কথা নয়। ওর মতো সাহসী ছেলের ভূতের বদলে শেষকালে একটা বিড়াল দেখে? না না, মন থেকে দুর্বলতা ছেড়ে ফেলতেই হবে। বিশু আবার বিড়ালের দিকে তাকালো। বিড়ালের চোখ দুটো যেন তীব্র আলোক রশ্মির মতো জ্বলছে। সেই আলোর দিকে তাকানো যায় না। বিশু মনের দুর্বলতা ত্যাগ করে তবুও এক দৃষ্টে সেই বিড়ালের চোখের দিকে তাকিয়ে রইল। বিড়ালটাও কিছুক্ষণ ওইভাবে থেকে এক পা করে এগিয়ে আসতে লাগলো এবার। কিন্তু এ কি, বিড়ালটা হঠাৎ কত বড় হয়ে উঠছে কেন? বিশুর এবার সত্যিই ভয় হলো। ও দেখলো বিড়ালটা যত এগোচ্ছে ততই বড় হচ্ছে। এও কি সম্ভব? পাশেই একটা চিতা খোঁচা অর্ধদগ্ধ বাঁশ পড়েছিল। ও সেটা কুড়িয়ে নিয়ে রুখে দাঁড়ালো এবার। বলল, আর 1 পা এগোবি তো মেরে ফেলে দেব। বিড়ালটা তখন আর বিড়াল নেই, তার তখন বাঘের মতো আকার, চোখে মুখে আগুনের হলকা আর কুচকুচে গালো গায়ের রং। হঠাৎ কে যেন বিশুর উপর ঝাঁপিয়ে পড়ে ওর হাত থেকে কেড়ে নিল বাঁশটা।
তারপর সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এ কী করছো হে ছোকরা? আমি জানি এরকম অঘটন কিছু একটা ঘটবেই। দুহাত জোর করে ক্ষমা চাও ওর কাছে, বলো অন্যায় হয়ে গেছে। বলে বামুন নিজেই বলতে লাগলো, তুমি ওকে ক্ষমা করো বাবা, ও ছেলে মানুষ, ওর অপরাধ নিও না, তুমি সস্থানে ফিরে যাও। বিশু নিজেও তখন ভয়ানক ঘাবড়ে গেছে। সেও এবার হাত জোর করে বলল, আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, তাই কি তুমি এমন রূপে আমাকে দেখা দিলে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কথা দিচ্ছি আর কখনো তোমার অস্তিত্বকে অস্বীকার করব না। অনেকক্ষণ ধরে কাতর অনুনয় বিনয়ের পরে সেই বিড়ালটা যেমন এসেছিল তেমনই এক পা করে পিছু হটতে লাগলো, আর প্রতিটি পদক্ষেপে ছোট হতে হতে আবার সেই আগের চেহারায় পরিণত হলো। তারপর চিমনিটার ভেতর ঢুকে যেতেই মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বিশু। ওর গা দিয়ে তখন দর করে ঘাম ছুটছে। বামুন বলল, ওই বিড়ালটা বেড়াল নয় বাবা, কালো বিড়াল অপঘাতে মরলে অনেক সময় ওরা পুষ্করজনী প্রাপ্ত হয়, ওটাও তাই। মাঝে মধ্যে তিথি নক্ষত্রের দোষ ঘটলে ওকে এখানে দেখা যায়। ও জেগে উঠলে কারও সাধ্য নেই ওকে আটকায়। আমি আসতে আর একটু দেরি করলেই ও শেষ করে ফেলতো তোমাকে। বিশু বলল, আপনি না এলে আমি সত্যিই রক্ষা পেতাম না ঠাকুরমশাই। ভূত আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন করছি। এরকম ভৌতিক ব্যাপার যে হতে পারে তা আমার জানা ছিল না। পুষ্করভূত সত্যিই ভয়ঙ্কর। এর কিছুক্ষণ পরেই সবাই এসে পড়লে দলবদ্ধ হয়ে সপ্তাহ করল ওরা। গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে ভোরবেলা বাড়ি ফিরে গেল। তবে সেই থেকে বিশু আর কখনো মরা পোড়াতে যায়নি।